আজকে আমরা দেখব যে একটা আমাদের সিএলও সফটওয়্যারের মাধ্যমে কিভাবে অ্যানিমেশন রেন্ডারিং করতে হয়, অ্যানিমেশন করতে হয়, আর হচ্ছে কালার ওয়েটা কিভাবে মেক করতে হয়। ঠিক আছে, তিনটা জিনিস আমরা দেখব। আচ্ছা, প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কালার ওয়ে মেক করতে হবে। আপনারা যে প্রজেক্টগুলো করবেন, যে স্টাইলগুলো মেক করবেন, সেই স্টাইলগুলো মেক করার পর আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে কালার ওয়েটা আগে চেঞ্জ করবেন। কালার ওয়ে জিনিসটাকে আমরা তো খুব ভালোভাবে বুঝি, যে একই রকম স্টাইলিং থাকবে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমরা অ্যাপ্লাই করে দেব। যেগুলো যেগুলো আমাদের কাছে বেস্ট হবে মার্কেটে, আমাদের মার্কেটে যাবে, মার্কেটে একটা ভালো ডিমান্ড থাকে এরকম স্টাইলগুলো বা ওই কালারগুলো আমরা পিক করব। ঠিক আছে, তো আপনারা কালারওয়ে করার জন্য প্রথমত যেটা করবেন, প্রোডাকশনে এসে এখান থেকে কালারওয়ে লেখা একটা অপশন আছে, কালারওয়ে অপশনে চলে আসবে। কালারওয়ে অপশন আসলে আমার এটা অলরেডি করা আছে, আমি একটা কালার ডিলিট করে দিচ্ছি। আমি বেসিক যেটা স্টাইল করেছিলাম এটাই সেটা। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে কালারে বাড়াবো, কিভাবে বাড়াতে পারি। এখানে প্লাস চিহ্ন আছে একটা, দেখেন লেখা আছে অ্যাড। অ্যাডে ক্লিক করলে দেখবেন আর একটা কালার সেম টাইপের আর একটা স্টাইল সাইডে চলে আসবে। এখন এইখান থেকে আপনি চাইলে আপনার মতো করে কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখানে যে যে জায়গায় কালার থাকবে সেই সেই জায়গার কালারগুলো প্রথমে কালারের ঘরে দেখা যাবে। যেমন আমার ফেব্রিকের কালার দিতে পারি, আমাদের এক্সেসরিজের কালার থাকতে পারে, বাটনের এক্সেসরিজ বলতে যা যা থাকে সবকিছুর মধ্যেই এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, স্টিচের কালারগুলো থাকবে। তো এই কালারগুলো প্রথমে এখানে শো করবে। আপনি সেই কালারটা ধরে জাস্ট ডাবল ক্লিক করলে দেখবেন যে যে কালারটা ডাবল ক্লিক করবেন ঠিক ওই কালারটার প্রপার্টিটা আপনার পাশে চলে আসবে। দেখছেন, চলে আসছে। এখন আপনি চাইলে ওখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারেন। সে ধরেন আমার এটা দরকার, আমি একটু এখানে একটা জিনিস বলে দিই, আমি যে ফেব্রিকটা ইউজ করছি এই ফেব্রিকটার নিজস্ব কালার ছিল, যার কারণে আমি অন্য কালার দেওয়ার সাথে সাথেই কালারটা নিয়ে নিচ্ছে। আরেকটা কাজ করে আসা যায় তার আগে, এখান থেকে ফেব্রিকের ডিস্যাচুরেশন করে আসা যায়। ডিস্যাচুরেশন করলে মূলত কি হবে, হোয়াইট কালারের উপর চলে যাবে, তাই না? কালার সব চলে যাবে, টেক্সচার বলেন যা কিছু বলেন সবই কালার চলে যাবে। তো আপনারা যদি এই ডিস্যাচুরেশন করলে আরেকটা সুবিধা, যে আমরা যে কালারটা অ্যাপ্লাই করব সেই কালারটাই ইফেক্টিভ হবে। এখন আমি যদি এখান থেকে কালার অ্যাপ্লাই করি, সেই কালারটা দেখি কি হয়। কালারটা চলে আসছে, কিন্তু প্রিন্টের কালারটা চলে গেছে, টেক্সচার হিসেবে ছিল ওটা, টেক্সচারের কালারটা চলে গেছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যে আপনাদের কি আছে আর আপনারা কি চাচ্ছেন। তো আমি ডিস্যাচুরেশন না করি, আমি আর একটা অ্যাড করি, করে কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে, কালারটাকে চেঞ্জ করুন, যেহেতু এখানে কালার বোঝার মতো তেমন কোনো ওয়ে থাকবে না। এটাকে ডিস্যাচুরেশন করলে কি দাঁড়ায়, এটার কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে দেখেন। এখানে কালারটাকে, এটা ডিস্যাচুরেশন করি। আচ্ছা থাক, আমি বোঝানোর জন্য দুটাকে দুই রকম কালার করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি টিমস গুলোর কালার বা এক্সেসরিজ গুলোর কালার, এক্সেসরিজ এর কালারটাও ঠিক এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? সেম কালার হইলে আমরা কি করব, পেন্টন নাম্বার ধরে পেন্টন নাম্বার এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, আমার এক্সেসরিজ এর কালার গুলো পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। ওকে, আরো যদি থাকে দেখেন সব জায়গায় কালার চেঞ্জ হয়ে গেছে। এই জায়গায় হোয়াইট ছিল, এগুলোতে যে কালারটা ক্রিম কালারটা সিলেক্ট করছে, ক্রিম কালারটা হয়ে গেছে, তাই না? এখন একের অধিক, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা যখন এক যে কালারটাই বেসিক কালার যেটা আমাদের আছে সেটার পরে যখন আরেকটা অ্যাড করব, তখন দেখা যাচ্ছে যে ওইটাই ধরে রাখতেছে এই জায়গায় মানে ইমেজে। বাট অন্যান্য অপশনে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা যদি মনে করেন যে না, এটাকে আমরা এটা হচ্ছে এখানে আসতেছে, তাহলে আমরা যেটা বানাইলাম সেটার কালার যেন এখানে ভাসে, সেটা যেন আমরা দেখতে পাই, সেটা কিভাবে পারবো। আরেকটা এখানে অ্যাড করেন, অ্যাড করলে দেখবেন যে এখন যেটা করছেন সেটা চলে আসবে, আর এটাকে ডিলিট করে দেন, সেম জিনিসটাই থাকবে। বাট ইমেজের ক্ষেত্রে যেটা যে কালারের ওয়েতে থাকবে সেটা সেই কালার ওয়েতেই শো করবে। ঠিক আছে, এখন আরেকটা যদি অ্যাড করতে চান জাস্ট ক্লিক করবেন, ওইটাই প্রিভিয়াসটাই শো করতেছে,
সমস্যা নেই, কিন্তু এই যে কালার যখন চেঞ্জ করবো তখন আরেকটা অ্যাড করে দিলে এটাকে ডিলিট করে দিতে হবে। এটা হচ্ছে যে আসলে সফটওয়্যারের প্রবলেম নাও হতে পারে, এটা আমাদের হয়তো বা আমরা লাইসেন্স ভার্সন ইউজ করি না, যার কারণে প্রবলেমটা হতে পারে। ঠিক আছে, যারা লাইসেন্স ভার্সন ইউজ করে তাদের হয়তো এই প্রবলেমটা নাও হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমি এখান থেকে যদি এখানকার কালারগুলো যদি চেঞ্জ করতে চাই, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, তাই না? ওয়ে তো একই, যেভাবে আমরা এর আগে কাজ করলাম সেইভাবেই। এখন এখান থেকে চাইলে আমি কি করতে পারি, ডিস্যাচুরেশন করে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। কিরকম কালার সিলেক্ট করলাম আল্লাহ জানে। ও, স্কাই ব্লু টাইপের কালার সিলেক্ট করছে, যার কারণে প্রবলেমটা হয়েছে, তাই না? এই কালারটা চেঞ্জ করি, অন্য কিছু দেই। কি কালার দেই? কি কালার দেই? গোলাপি। এই যে গোলাপি দিয়ে দিলাম। এটা কি গোলাপি হলো রে? আমি এবার কালার খুব কম চিনি, আমার যত আবার পরে সবচেয়ে বড় প্রবলেম যে আমি কালার কম চিনি। এই যে নেন দিয়ে দিছি। তাহলে এটার কালারটা চেঞ্জ করে দেই। ও, ওটা পেন্টন নাম্বারটা সিলেক্ট করে আসি। এটার পেন্টন নাম্বারটা কপি করে নিলাম, ঠিক আছে, কন্ট্রোল C। কন্ট্রোল C, অ্যাপ্লাই ক্লোজ। এখানে আসলাম, এখানে এখন পেন্টনটা গাইড করে দেবো। কন্ট্রোল V, অ্যাপ্লাই ক্লোজ। ঠিক আছে, ঠিক আছে, পরে দেখতেছি। হ্যাঁ, আসবে তারা প্রিন্ট, এই যে ডিস্যাচুরেশন করলে প্রিন্ট চলে যায়, কারণ ডিস্যাচুরেশন করলে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে আমরা যদি গ্রাফিক্স আকারে বসাই দিতাম প্রিন্টটাকে, তাহলে আর এই প্রবলেমটা হতো না, কিন্তু এটা টেক্সচার আকারে আছে, যার কারণে দেখা যাচ্ছে যে ডিস্যাচুরেশন করার সাথে টেক্সচারের কালারটাকে সে কমেন্ট করে দিচ্ছে। এটাকে ডিলিট করে দিই। তাহলে আমার তিনটা কালার হয়ে গেল। ঠিক আছে, কালারের কাজ কমপ্লিট করার পরে এই জায়গা থেকে আপনারা একটা কাজ করতে পারেন, সেভ ইমেজ। কালারের ইমেজটা আপনারা সেভ করবেন। এইটা আপনারা এখান থেকে সেভ করে যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনাদের যে পোর্টফোলিওতে একটা কালারের অপশন আছে, কালারের দিতে হবে। হ্যাঁ, ওই জায়গাটায় এইটা দিয়ে দিবেন। ঠিক আছে, কালার রেন্ডারিং এর পরে দিবেন এটা। কালার এটা রেন্ডারিং এর পরে দিবেন। ঠিক আছে, সে আমি ডিসপ্লেতে সেভ করে রাখুন, ফুল হিসেবে থাক। দেখেন এখানে কালার এটা, শুধু কালার এটাই সেভ হয়েছে, কালারের কোথায় কি আছে পুরোটাই একদম চলে আসছে এক পেজে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কালারওয়ে পাইলাম, সবই পাইলাম, আমরা এখন রেন্ডারে চলে যাব। আমি একটু কালারওয়ে থেকে ডিফল্ট কালার যেটা সেটা সিলেক্ট করে ফেলি। এবার এটাকে ক্লোজ করে দিলাম। এরপর চলে যাবো রেন্ডার। ঠিক আছে, রেন্ডার হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা এলিমেন্ট ইউজ করছি, এই এলিমেন্ট গুলো যারা প্রপারলি বোঝা যায়, একটা ভালো কোয়ালিটির ইমেজ জেনারেট করার জন্য রেন্ডার ইউজ করা হয়। রেন্ডারের মাধ্যমে কিন্তু ভিডিও করা যায়, ভিডিও অ্যানিমেশন যেটা আছে এটা আমরা রেন্ডারের মাধ্যমে করতে পারি। তবে ভিডিও অ্যানিমেশন করতে গেলে একটা ঝামেলা আছে, আর রেন্ডার করতে গেলে, বেসিক ইমেজ রেন্ডার করতে গেলেও আরেকটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, প্রথমত বেসিক ইমেজ রেডি করার জন্য আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে মোটামুটি মানের একটা গ্রাফিক্স কার্ড যেন পিসিতে থাকে, এইটুকু হলেও ইউজ করা যাবে, করা যাবে। এখন আমাদের অনেকের ল্যাপটপে যেটা হচ্ছে যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নাই, বাট শেয়ার গ্রাফিক্স আছে। শেয়ার গ্রাফিক্সেও করা যাবে, কোয়ালিটিটা ভেরি করবে। ঠিক আছে, আর ভালো কোয়ালিটির জন্য আপনাদের ভালো আহ, এটা কি বলবো, যে ডিভাইসের প্রয়োজন, যে যে রিকোয়ারমেন্ট থাকা দরকার সেগুলো প্রয়োজন, যদি না থাকে তাহলে সেটার কোয়ালিটিটা সেরকম হবে। এখন রেন্ডারে আসার আগে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। কাজটা কি, রেন্ডারে আসার আগে আপনাদের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো প্যাটার্নের পার্টিকেল ডিস্টেন্সটা একটু চেক করতে হবে। পার্টিকেল ডিস্টেন্সটা আপনারা ট্রাই করবেন কিছু ছোট ছোট প্যাটার্ন বাদ দিয়ে, যেমন দেখা যাচ্ছে যে আমার আইলেটের পার্টিকেল ডিস্টেন্স আমরা যেরকম কমায় দেই, 1 বা 2-র মধ্যে রাখি বা 3-র মধ্যে রাখি, ঠিক ওই রকমই রাখবো, বা 5-এর মধ্যে রাখবো। কিন্তু যেগুলো একটু বড় টাইপের প্যাটার্ন, এই বড় টাইপের প্যাটার্নগুলো আপনারা চেষ্টা করবেন 10 থেকে 12-র মধ্যে রাখার। তা না হলে আপনাদের রেন্ডারটা ভালো আসবে না, ফেব্রিকের কোয়ালিটিটা বোঝা যাবে না। ঠিক আছে, তো আমার এখানে 10 অলরেডি করাই আছে, আমি সরাসরি রেন্ডারে চলে যাচ্ছি।
রেন্ডারে আসার পর দেখবেন যে এরকম ফাঁকা হয়ে থাকবে, কারণটা কি, এখানে পুশ করা আছে, স্টপ করা আছে রেন্ডার। এখন আপনারা যদি চান, জাস্ট এই যে উপরে একটা রিফ্রেশ অপশন আছে, অথবা এখানে ক্লিক করলেও রেন্ডার শুরু হয়ে যাবে। এই দেখেন রেন্ডার শুরু হয়ে গেছে। এখানে যে পজিশনে রাখবেন অ্যাজ ইট ইজ, সেই পজিশনে আপনার এখানে শো করতে থাকবে। আচ্ছা, আমি যেরকম আমার ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে লাইটিং এর ইফেক্টটা পাচ্ছি, বা অ্যাভাটারের উপর একটা লাইটিং এর ইফেক্ট পাচ্ছি, এই ইফেক্ট গুলো কিন্তু আমার করা ছিল বিধায় পাচ্ছি। বাট আপনাদেরকে কি করতে হবে, আপনারা নর্মালি যখন করবেন তখন দেখবেন এর সাইড পেছনে যেরকম ব্লাঙ্ক, ঠিক এখানে আপনাদের এরকম ব্লাঙ্ক আসবে। এখন আপনারা কি কি করবেন, এখানে রেন্ডার করার সময় আমাদেরকে কি কি করতে হয়, কোন কোন বিষয়গুলো, কোন কোন সেটিং গুলো চেক করতে হয়। আমি একটু স্টপ রাখলাম। প্রথমত এই জায়গায় দেখেন ইমেজ রেখে, কপি ইমেজ, কারেন্ট ইমেজ রেখে, সরি এটাতে যাওয়াতে হবে না, ইমেজ আর ভিডিও প্রপার্টিজ, এটাতে আসার পর জাস্ট এখানে ভিডিও এই প্রপার্টিটা রেডি করতে হবে। যেমন এখানে আমি কি করতেছি, ইমেজ, তাই না, ইমেজ, আমার ইমেজ সিলেক্ট করা আছে, যদি এখানে অ্যানিমেশন সিলেক্ট করা থাকতো, অ্যানিমেশন থান্ডারটেবল ইমেজ, থান্ডারটেবল ইমেজের দরকার পড়ে না, ইমেজ অথবা অ্যানিমেশন। যদি অ্যানিমেশন সিলেক্ট করেন তাহলে মনে রাখবেন পিসির কনফিগারেশন মিনিমাম গ্রাফিক্স কার্ড 12 জিবি প্লাস লাগবে, এবং খুব ভালো মানের গ্রাফিক্স কার্ড হতে হবে। ঠিক আছে, মানে পুরা গেমিং একটা পিসি লাগবে। তার নিচে গেলে এটা প্রসেস বাই প্রসেস একটা একটা করে ইমেজ প্রসেস করে, তো ভিডিওর সিকোয়েন্স যতটুকু থাকবে ততটুকু প্রসেস করবে, ততগুলো ইমেজ প্রসেস করবে। ঠিক আছে, আমি ইমেজে যাচ্ছি, ইমেজের জন্য ইমেজ সিলেক্ট করলাম, এখানে ভিউ অফ পয়েন্ট, ভিউ অফ পয়েন্ট দেওয়া আছে কাস্টম ভিউ। এখানে নর্মালি পাবেন কারেন্ট ভিউ, কারেন্ট ভিউ বলতে যেটা আমরা যেভাবে রাখছি সেটাই আমরা দেখতেছি এই জায়গায়। এখন এইখান থেকে কাস্টম ভিউ কি কাজ করে, কাস্টম ভিউর কাজটা দেখেন। কাস্টম ভিউটা হচ্ছে যে আমি চাইলে এখান থেকে যে কোনো সাইড যে কোনো ভাবে আমি এখানে নিতে পারি, যে কয়টা সাইড নিব সে কয়টা সাইডেরই ভিডিও হবে এই জায়গায়। এখন আমি এই ইমেজগুলো একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করেছি। কাস্টম ভিউ কিভাবে রেডি করব, কাস্টম ভিউ রেডি করার জন্য আপনাকে আগে আপনার প্রপোর্শনটা ঠিক করতে হবে, অ্যাভাটারের প্রপোর্শনটা ঠিক করতে হবে। সে আমি ধরে নিলাম এটা আমার অ্যাভাটারের প্রপোর্শন এভাবে আছে, এটাকে আমি ফন্ট ভিউ দিয়ে দিলাম। এই যে জাস্ট অ্যাড ক্যাপ কারেন্ট ভিউ পয়েন্ট অ্যাড করলাম, ঠিক আছে। এরপর একে সাইডে নিলাম, অ্যাড, এর ব্যাকে নিলাম, অ্যাড। ঠিক আছে, তিনটা ভিউ আমি ওকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ফন্টে রাখি আর যেভাবে রাখি, এখানে আমি যেভাবেই দেখি না কেন, আমার মূলত রেন্ডার হবে এই তিনটা ভিউর উপরে। যে কয়টা কালার হয়ে থাকবে প্রত্যেকটা কালারের এরকম তিনটা তিনটা করে হতে থাকবে। ঠিক আছে, এখানে তিনটা কালারে 3 থেকে 9টা কালার হবে এখানে টোটাল আসবে সাইড। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে, এখানে কালারওয়ে, কালারওয়ে তো আমরা দেখিয়ে দিলাম কালারওয়ে কোনটা কোনটা লাগবে। আমাদের এখানে কারেন্ট কালারওয়ে বলতে আমার যেটা থাকবে ভিউয়ে সেটা শুধু আসবে। আর যদি বলি যে না কারেন্ট কালারওয়ে হবে না, অল হবে, অল, কাস্টম হইলে কাস্টম, কাস্টম হইলে কাস্টম আমরা সিলেক্ট করে দিতে পারি। কাস্টমটা কিভাবে এডিট করবো, এখান থেকে আমরা এডিট করবো, এখান থেকে কালারওয়ে দেখায় দিব। যেটা লাগবে সেটাতে টিকমার্ক রাখবো, যেটা লাগবে না সেটা আমি টিকমার্ক উঠায় দিব। ঠিক আছে, আচ্ছা, ওকে দিয়ে দিলাম, অল থাকলো। এবার হচ্ছে ইমেজ সাইজ, ইমেজ সাইজ আমরা কোনটা চাচ্ছি, আমাদের বিভিন্ন ধরনের সাইজ আছে। নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে এটা বলে এইচডি তে যেটা করে 4K ইমেজ যেটা বলে সেটা করব। এটা হলো আমার এখানে ম্যাক্সিমাম এইচডি আছে 1900, আর হচ্ছে 1920 আর 1080। ঠিক আছে, আপনারা চাইলে এখানে কিন্তু চেঞ্জও করতে পারবেন, আপনাদের গ্রাফিক্স কতটা সাপোর্ট করবে সেটার উপর ভেরি করে, অনেক সময় আপনারা চাইলে সেই অনুযায়ী কাজ করতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস সুবিধা হচ্ছে যে ইমেজ সাইজ যখন আপনারা সিলেক্ট করে দিবেন তখন অটোমেটিক্যালি এই নিচে হাইড আর উইথ দুইটাই রেশিও, যেটা আমাদের ইমেজের রেশিও সেইটা এখানে চলে আসবে। আর যদি এখানে আপনারা চেঞ্জ করেন এখানে কাস্টমাইজ লেখা চলে আসবে। ঠিক আছে, আর এখান থেকে পোর্ট্রেটও করতে পারেন, ল্যান্ডস্কেপও করতে পারেন, আপনারা যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে যখন আপনারা রেন্ডার করবেন সবসময় পোর্ট্রেট করবেন, কারণ রেন্ডার করার সময় পোর্ট্রেট করবেন। এখন এই রেন্ডার করা ইমেজটাকে আপনি আপনার ল্যান্ডস্কেপে কিভাবে সাজাইলে সুন্দর লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার অ্যারেঞ্জমেন্টের উপরে। ঠিক আছে, এর আগে আমি আপনাদেরকে একটা পোর্টফোলিও দেখাইছিলাম না, দেখেছিলাম না ল্যান্ডস্কেপে উনি যে ড্রেসগুলো বসাইছে, মানে ওনার যে রেন্ডার করা ইমেজগুলো বসাইছে ল্যান্ডস্কেপের মধ্যে কিন্তু বসেছে, সুন্দর দেখা যাচ্ছে না? উনি কিন্তু ইমেজটাকে পোর্ট্রেটেই রেন্ডার করছে।
বাট আপনার অ্যারেঞ্জমেন্ট যে আলাদা পেজে যখন করবেন তখন অন্যের মতো করে করছেন। ঠিক আছে, ওকে। তো আমরা নর্মাল পোর্ট্রেটে করব। এরপর হচ্ছে মেইনটেইন রেশিও, এটা দরকার নেই। কালার, ব্যাকগ্রাউন্ড কালার যেটা যেটা একটু আগে বললাম, এখান থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার না থাকে আপনারা হোয়াইট কালার দিয়ে রাখেন, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চান, আমি যেভাবে ইউজ করছি সেভাবে সিলেক্ট করে দিয়ে আপনারা অ্যাপ্লাই এন্ড ক্লোজে বের হয়ে আসবেন, ব্যাকগ্রাউন্ড কালার পাবেন। ঠিক আছে, টেক্সচার, এখানে আমি টেক্সচার ইউজ করছি। টেক্সচারটা কি একটু বলে দিই। দেখেন আমার এখানে শ্যাডো দেখা যাচ্ছে না একটা, ওর ব্যাকে একটা শ্যাডো, দুই সাইড থেকে লাইট আসছে। এখান থেকে ঠিক তেমন ভাবে আমি এখান থেকে সিলেক্ট করছি। এখান থেকে ওই টাইপের এটা আমার এখান থেকে সিলেক্ট করা আছে। এর বাহিরেও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন, এই টেক্সচার গুলো বাহির থেকে কালেক্ট করা যায়। ঠিক আছে, কালেক্ট করে সেটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, যদি আমার কোনো প্রিভিয়াস কোনো টেক্সচার ইউজ করা থাকে সেটা ডিলিট করে দিতে পারেন, আপনি এখান থেকে সিলেক্ট করলে ডিলিট হয়ে যাবে। তা থাক, আমার এটা আছে থাক। এরপর আসে হচ্ছিল ফাইল সেভ। ফাইলটা কি নামে সেভ হবে? ফাইলের নেম দেওয়া আছে প্রজেক্ট নেম, প্রজেক্ট নেমে আমার যা থাকবে সেটা নামে এই ফাইলটা সেভ হবে, আমি সেই ইনস্ট্রাকশন দিয়ে রাখছি। আর পাথ, কোথায় সেভ হবে? আমরা আমরা তো নর্মালি কি করি, ডেস্কটপ দিয়ে রাখি, তাই না? আপনারা ডেস্কটপ না দিয়ে অন্য কোনো ড্রাইভ দিয়ে রাখেন, অন্য কোনো ড্রাইভে একটা লোকেশন করে একটা ফোল্ডার করে মেক করেন। যেমন আমার এখানে করা আছে, এখানে ওয়ার্কের মধ্যে রেন্ডার লেখা আছে, এখানে যে রেন্ডার, আমার যত রেন্ডার আছে সবগুলো রেন্ডার এখানে জমা হয়। তো আমি এই ফোল্ডারটাকে যদি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলে এইখানে আমার সবকিছু জমা হবে। এবং এটা হচ্ছে তাই করে দেওয়া দরকার, নাহলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি ডেস্কটপে রাখলাম আপাতত আপনাদের কাজের সুবিধার জন্য। ওকে, ফোল্ডারও জেনারেট হবে এবং এই ফাইলটা সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ফরম্যাট, কি ফরম্যাটে আপনার ইমেজটা সেভ হবে, জেপিজি নাকি পিএনজি? আমি পিএনজি করে দিলাম, পিএনজি করে দিলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে, আর জেপিজি করে দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ড সহ থাকবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সহই থাক, আমি জেপিজিতে রাখি। প্যানোরামিক কাস্টম ভিউ দরকার নাই, সেভ এইচটিএমএল এটাও দরকার নাই, কারণ এটা হচ্ছে যেটা হবে যে নিচের যেটা এইচটিএমএল, এটা হলো সরাসরি আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য যে ধরনের ফরম্যাটে রেডি করতে হয় ওই ফরম্যাটে চলে যাবে, তো আমার দরকার নেই ওটা। তাহলে ইমেজ প্রপার্টিজ রেডি হইলো। এরপর আছে ক্যামেরা প্রপার্টি। ক্যামেরা প্রপার্টিতে এসে ক্যামেরা নর্মালি যা যা থাকে আমরা এখানে চেঞ্জ করতে নিষেধ করি। এখানে চেঞ্জ করতে এই কারণে নিষেধ করি, কারণ এখানে আপনি যে জিনিসগুলো চেঞ্জ করবেন এগুলো যদি না বুঝে চেঞ্জ করেন আপনার একটা টোটালি ইরর চলে আসবে। ঠিক আছে, কোয়ালিটি খারাপ হতে থাকবে। সো এই জন্য এখানে আপনারা হাত দিয়েন না। এরপর লাইটের একটা ইফেক্ট আছে, লাইট। দেখেন, লাইটের মধ্যে যেটা সবচেয়ে বেশি দেখা দরকার সেটা হচ্ছে এই যে ইনভায়রনমেন্টাল ম্যাপ। ইনভায়রনমেন্টাল ম্যাপটা হচ্ছে যে আমার অ্যাভাটারের উপরে বা আমার ড্রেসের উপরে লাইটটা কিভাবে পড়বে, এইটা আমরা এখান থেকে যা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে দেখেন অনেকগুলো কালার পাবেন, ম্যাপ পাবেন, যেটা ইউজ করলে যা হবে সেই ইফেক্ট আপনারা এখানে দেখতে পারবেন, যখন রেন্ডার অন করে দেবেন তখন দেখতে পারবেন। তো আমি এটাতে কোনটা ছিল, এটাই ছিল, এটাই রাখি, সমস্যা নেই। এরপর লাইট ইন্টেন্সিটি আছে, লাইট অ্যাঙ্গেল আছে, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তবে লাইটের আরো কিছু কাজ আছে যেটা আমাদের এই যে এখান থেকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, স্পট লাইট আর হচ্ছে আইএস লাইট, এই জিনিসগুলো আমাদের এখান থেকে ব্যালেন্স করতে হয়। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে নর্মাল অন্য কিছুতে হাত না হাত দিলেও চলবে, তেমন কোনো দরকার নেই। এরপর হচ্ছে জাস্ট হচ্ছে রেন্ডার প্রপার্টি। রেন্ডার প্রপার্টিতে যে জিনিসগুলো বেশি দরকার সেটা হচ্ছে যে ইঞ্জিন, কোন ইঞ্জিনটা ইউজ করতেছেন। আমাদের এখানে দুইটা ইঞ্জিন দেখা যাচ্ছে, একটা সিপিইউ ইঞ্জিন আর একটা হচ্ছে জিপিইউ ইউনিট। সিপিইউ আর জিপিইউ বুঝি, আচ্ছা, বেসিক কম্পিউটার করে নেই। সিপিইউ মানে কি বলেন? সুন্দরভাবে রেকর্ড হচ্ছে, স্টেটাস ফ্রি সেকেন্ড, এই জন্য। তাহলে এই জায়গাটা আমরা নর্মালি কি ইউজ করব, জিপিইউ ইউনিট ইউজ করব। ঠিক আছে, এরপরে সিপিইউ সাপোর্টিং অপশনটা অন করে রাখবো, লো জিপিইউ সাপোর্টিং অপশনটা অফ করে রাখবো। আচ্ছা, ফিনিশ কন্ডিশন। ফিনিশ কন্ডিশনে কি কি থাকবে, নয়েজ থাসল। নয়েজ থাসল কি জিনিসটা একটু বলে দিই। আমার পিছনের ইমেজের ব্যাকগ্রাউন্ড প্লাস ইমেজটা একদম ক্লিয়ার শার্প ইমেজ দেখা যাচ্ছে না, বাট যখন আমরা এটাকে নিতে যাই তখন দেখবেন আমাদের যে কোনো ইমেজ কিন্তু পিক্সেলের উপরে, ডটের উপরে কিন্তু ক্রিয়েট হয়। এই ডটগুলোকে তারা নয়েজ আকারে ক্রিয়েট করে। এখন এই এই যে দেখেন নয়েজগুলো, এখানে ডট ডট গুলো ছিল না, সেগুলোকে নয়েজগুলোকে কি ক্লিয়ার করতেছে, খেয়াল করছেন?
যখন আমি রেন্ডার অন করে দিলাম তখন কি করতেছে, ক্লিয়ার করতেছে। তো এই জিনিসটা, এই নয়েজ থ্রেশহোল্ডটা আপনার কি হবে, এটা আমি 0.050 রাখছি। এটা হলো বাই ডিফল্ট মানে এটাই ছিল, আপনারা এটাই রাখার চেষ্টা করেন। তবে যখন আপনারা এক্সপেরিমেন্ট করবেন তখন এটাকে কম বেশি করে 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 নিজের একটু ট্রাই করে দেখবেন যে কেমন কোয়ালিটি আসে আর কি কি হচ্ছে ইফেক্টটা। ঠিক আছে, ম্যাক্সিমাম রেন্ডার টাইম আমার এখানে 1 মিনিট দেওয়া আছে, আপনারা কয় মিনিট দিবেন? হ্যাঁ, আমার যে রেন্ডার প্রসেসটা হবে, রেন্ডার প্রসেস হতে 1 মিনিট সময় দিব। মামুন কয় মিনিট দিব এই জায়গায়? 1 মিনিটে কাজ হবে, ক্লিয়ার হবে? কয় মিনিটে? আচ্ছা, এইখানে একটা জিনিস আপনাদেরকে একটু আহ, বলে দেই। নর্মালি আপনারা যখন রেন্ডার ফাইনাল প্রসেস দিতে যাবেন, ফাইনাল প্রসেস দেওয়ার আগে এই জায়গায় যেটা আমরা দেখতেছি, এই ভিউটাকে আপনারা একটু ক্লিয়ার রাখবেন। এই ভিউটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না আসছে ততক্ষণ পর্যন্ত এই দেখেন, কমপ্লেইং কার্নেল ফর ডিভাইস ডেভিডিয়া, এটা এর অর্থ হচ্ছে সে এখনো এটার উপরে কাজ করতেছে। আর এই দেখেন আমার দুই পাশ থেকে বাতাস ছুটতেছে, গ্রাফিক্স ইউনিট থেকে ফুল গরম বাতাস ছুটতেছে। তার মানে সে এই জায়গায় যখন আমি রিফ্রেশ করে ওকে আবার নতুন করে এখানে দেখতে চাচ্ছি, তখন সে অলরেডি এটাকে প্রসেস করতেছে, আমরা যা যা দিচ্ছি সেটার উপর প্রসেস করতেছে। তাহলে এই প্রসেসটা এখানে আগে কমপ্লিট করতে দেবেন। যখন দেখবেন যে না আপনার শার্পনেস পর্যন্ত চলে আসছে, ইভেন ও অনেক সময় এটা দেখবেন যে এখানে কমপ্লিট দেখাবে, তো যদি ওইটা পান তখন আপনারা করবেন কি, এখানে 1 মিনিট দেন 10 মিনিট দেন, সেম কথা, তেমন কিছু একটা ইফেক্ট পড়ে না। তবে অনেকেই বলে যে একটু টাইম বাড়াই দিলে নাকি ভালো হয়, তবে আমি আজ পর্যন্ত এরকম রেজাল্ট পাইনি। আমি যেটা পাইছি, এখানে আমার প্রসেসটা ভালো মতো, এখানে আমার 45%, না 45 অন্য রেশিও, আমার এখানে মোটামুটি ভাবে আমি একটা যখনই দেখছি কোয়ালিটি ভালো হয়েছে, এটার উপর রেন্ডার দিচ্ছি, এটাই আমার চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এরপর হলো গ্লোবাল ম্যাপিং। গ্লোবাল ম্যাপিংটা আমাদের তেমন কিছু করার নেই, এখানে যা আছে তাই থাকবে। এখানে শুধু একটা জিনিস বলে দেয়, পাকারিং বলতে একটা অপশন আছে আমাদের যে ইমেজ গুলোর, সরি সুইং এর পাশে, সুইং করলে কি হয় একটু পাখারি টাইপের হালকা একটু ইফেক্ট আসে না? এটা তো রিয়েল ফেব্রিকের ইফেক্ট। কারণ আমি একটা যখনই সুইং করবো, সুইং করার পর ওটাকে নর্মালি ছেড়ে দিলে ওর মতো করে একটা পাখারি ক্রিয়েট করে, যেটা একটা ইফেক্ট তৈরি করে, নর্মাল ইফেক্ট। তো এই ধরনের ইফেক্টটা আপনারা এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারেন, যেটা আপনার অ্যাজ ইউজুয়াল লাইভ প্রোডাক্টের মতো আপনার একটা ফিল দেবে। ঠিক আছে, আমার এখানে 0.2 দেওয়া, 2.0 দেওয়া আছে, আমি এটাই রাখছি। এটা আপনারা আপনাদের মতো করে দেখেন কত আছে আর কত দিলে আপনাদের জন্য ভালো আসে। এরপর কোয়ালিটি, লাইটের কোয়ালিটি আমি হাই চাচ্ছি, ম্যাটেরিয়ালের কোয়ালিটি আমি হাই চাচ্ছি, ভেরি হাই। ঠিক আছে, এখানে যা থাকবে আপনারা হাই করে দিবেন। এবার হচ্ছে কালার ম্যাপিং। কালার ম্যাপিংটা কি? কালার ম্যাপিংটা হচ্ছে, এখানে দুটো অপশন আছে, এইচএসবি এক্সপেরিমেন্টাল আর হচ্ছে রেইন হার্ড। আপনার রেইন হার্ডটা রাখার চেষ্টা করবেন এইখানে। কালার ম্যাপিং এর মানে ওরা নর্মালি দুইটা প্রসেসেই ওরা কাজ করে। কালার ওয়ের দুইটা প্রসেস, কালার ওয়ে না, কালারের যে রেন্ডার করার পর বা ভিডিও রেন্ডার ইমেজ ক্রিয়েট করার পর ওরা কালারটাকে কোন ওয়েতে রাখবে সেটা মূলত মেনশন করে। এটার আরেকটু ব্রিফটা আপনারা নিজেরা নেট ঘেটে দেখেন কি আছে। বার্ন ভ্যালু, আমরা একটা ইমেজ ক্রিয়েট করার সময় কিছু বার্নিং করতে হয়। বার্নিংটা কি, ইমেজের উপরে বার্নিং ইফেক্ট আসে অনেক সময়, সেটা কতটুকু পর্যন্ত থাকবে বা ম্যাক্সিমাম কতটুকু হবে সেই ইউনিটটা এখানে দেওয়া আছে। অন, অন দেওয়া আছে, এটা যে অবস্থায় আছে এই অবস্থায় রাখবেন। আর লাইনার ওয়ার্কফ্লো এটা অন থাকবে, এটাতে তেমন কিছু করার নাই। ইমেজ ফিল্টার, ইমেজ ফিল্টার হচ্ছে 1.50 আছে, এটাই থাকবে। ঠিক আছে, এখানে যে যে সেটিং গুলো আমরা দেখলাম এই সেটিং গুলো আমাদের লাগবে। তো আমার এখানে সেটিং যা আছে এটা দেখে আপনারা রেডি করে রাখতে পারেন, এটা দেখে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে লাইটের কিছু কাজ আমার দেখার দরকার আছে, যেমন লাইটটা কিভাবে হবে। দেখেন এখানে আমি একটু এটাকে একটু স্টপ করলাম। প্রথমত কি লেখা আছে দেখেন, স্পট লাইট। স্পট লাইট জিনিসটা কি? স্পট লাইটে দেখেন ইন্টেন্সিটি আছে, আহ, হচ্ছে কালার টালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো কালার টাইপের আমরা এখানে ইউজ করতে পারি। আমাদের কালার লাইটিং এর যে ধরনের কালার ধরেন আমার ডিসপ্লেতে, বা আমি আমার মোট কথা আমার ওয়্যার হাউসে, সরি, আমার কি বলে শপের ডিসপ্লেতে আমি যে লাইটে ওকে রাখবো, সেই লাইটটা কি কালারের হবে সেই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আবার অ্যাঙ্গেল আছে, দেখেন কোন অ্যাঙ্গেল মানে কোন সাইড থেকে পড়বে, সেই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে,
আচ্ছা, এর পাশাপাশি চেঞ্জ হচ্ছে না। এই যে দেখেন, ও সরি, এখানে অপশনগুলো এখানে চলে আসছে, আমি নিজেই ভুলে গেছি। এই যে লাইট, স্পটলাইট, যেটা যেটা আমরা দেখতেছিলাম, এই স্পটলাইটটা কিভাবে হবে? সরি, স্পটলাইট এটা কয়বার দিচ্ছি আমি স্পটলাইট? হ্যাঁ, এই স্পটলাইটটা আমার কোন সাইড থেকে হবে? আমি চাইলে আমার অ্যাঙ্গেল গুলোকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আমি দেখেন এখানে খেয়াল করে দেখেন, লাইট চেঞ্জ হয়ে গেছে কিন্তু, লাইট চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ডিরেকশনাল লাইট। ডিরেকশনাল লাইটটা নর্মালি যেভাবে থাকে সে প্রসেসে দেখেন কালার চেঞ্জ হয়ে যাবে, লাইট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল করছেন এই জায়গায় লাইটের ইফেক্টে খেয়াল করছেন? আপনি আপনার মতো করে ওকে চেঞ্জ করবেন, ওইভাবে এখানে ইফেক্ট দেবেন। মানে এক সাইড কালার ইয়ে হয়ে গেছে, দেখছেন? খেয়াল করছেন? এরপর হচ্ছে শার্প লাইট। ক্লিয়ার? স্পটলাইট আবার চলে আসছে, কারণ 2-3 বার ক্লিক করা পড়ছে, এজন্য আসছে। তাহলে এই যে লাইটের আমরা যে ইয়েগুলো দেখতে পাচ্ছি, লাইটের ইফেক্ট গুলো আমরা দেখলাম না? এগুলো থেকে আমরা লাইট গুলো, আমাদের পজিশন গুলো ঠিক করে নেব। এখন আমার কথা হচ্ছে, আমি এখন রেন্ডার ছাড়বো, রেন্ডার দিব ফাইনালি। কিভাবে দিব? প্রথমে স্টপ করে নিব, স্টপ করে নেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ফাইনাল রেন্ডার। ফাইনাল রেন্ডারে ক্লিক করলে দেখবেন ও কাজ শুরু করে দিচ্ছে অলরেডি। এই যে এখানে দেখেন টাইম যাচ্ছে, ওর মতো করে প্রসেস করতেছে। যেগুলো ইমেজ আমরা নিয়ে রাখছিলাম সেই ইমেজগুলোর উপরে করতেছে। ঠিক আছে, ওইখানে লাইটের ইফেক্ট কি ছিল এগুলো রেডি করার পর আপনারা এই কাস্টম ভিউটা রেডি করবেন। তাহলে দেখা যাবে যে আপনারা যা যা ইফেক্ট পরে দিচ্ছেন ওই ইফেক্ট অনুযায়ী আপনারা এখানে ভিউটা পাবেন। ঠিক আছে, কমপ্লিট করুক, আর কমপ্লিট করার পর পর দেখবেন যে যেটা করে কমপ্লিট হবে, সে একটা করে ইমেজ কমপ্লিট হলে এখানে চলে আসবে অটোমেটিকলি, একটার পর একটা চলে আসবে। ও নিজে কমপ্লিট হলে আপনাদেরকে ইয়ে দেবে। আচ্ছা, এখানে এখন একটা জিনিস বললে, আমরা যে টাইমটা দিচ্ছি না 1 মিনিট, এই 1 মিনিট সময়টার মধ্যে সে দেখা যাচ্ছে যে হয়তো বা সবগুলো কমপ্লিট করতে পারে, আবার দেখা যাচ্ছে প্রত্যেকটা ইমেজও সে 1 মিনিট করে সময় লাগে না, ডিপেন্ডেন্ট। আচ্ছা, যখন আপনাদের রেন্ডার গুলো কমপ্লিট হয়ে যাবে, রেন্ডার কমপ্লিট হলে জাস্ট আপনাদের এখানে আপনাদেরকে শো করবে যে আপনার রেন্ডার কমপ্লিট। আর কোথা থেকে আসছে, সেভ ফোল্ডার ওপেন করেন, সেভ ফোল্ডারটা ওপেন করে দেবে, আপনারা আপনাদের সেভ ফোল্ডারে দেখতে পাবেন আপনাদের রেন্ডার কমপ্লিট। এখন আমরা রেন্ডার কি কি হলো সেটা একটু দেখে আসি। দেখেন, ইমেজের কোয়ালিটি গুলো খেয়াল করে দেখেন, আপনারা যেরকম স্টিচিং করছেন স্টিচিং গুলো খেয়াল করে দেখেন। হ্যাঁ, যে কোনো ড্রেসের কালারওয়ে অনুযায়ী করতে হবে না, কালারওয়ে শুধু একটা ড্রেসের কালারওয়ে যেভাবে আমরা একটু আগে স্ক্রিনশটের মতো রাখছি না, এই যে এখানে একটা কালারওয়ে সেভ দিছি না, এরকম একটা কালারওয়ে করবেন। আর যে কোনো প্রতিটা ড্রেসের, যে 4টা ড্রেস করতে বলছি 4টা ড্রেসেরই একটা কালারের উপরে ফ্রন্ট ব্যাক সাইড, যেমন এই এই যে এটা আমার হচ্ছিল, এই কালারটা আমি ফ্রন্ট ব্যাক সাইড দেখবো, এই 3টে সাইড। ঠিক আছে, হ্যাঁ, দেখছেন ইমেজের কোয়ালিটি খেয়াল করছেন? বেশি জুম করলে তো যে কোনো জিনিসই ফেটে যায়। ড্রাফট থাকলে আপনি ড্রাফিং ইউজ করবেন, যখন আপনি ড্রাফট করে দিবেন তখন অটোমেটিক ড্রাফট চলে আসবে। ড্রাফটে আমাকে ড্রাফের ইমেজ গুলো আগে দেখেন কিভাবে আছে, তারপরে বলতে হবে এটা। ও, জুতা জুতা জুতা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খালি পায়ে রাখবো না তাই না?
আপনারা যখনই কোনো মডেল নেন সেই মডেলের দেখবেন যে জুতা আছে, তাই না? এই জুতা কই পাবো, তাই তো? এই জুতার উপরে ক্লিক করেন, জুতার উপরে ক্লিক করলে জুতা পাওয়া যাবে। আচ্ছা, সহজ করে দিচ্ছি। জাস্ট এখানে আসার পর রেকর্ডিং অন আছে, এখানে আসার পরে যে শুজ লেখা আছে, শুজ, শুজে আসলে দেখবেন যে বেশ কয়েকটা শুজ আপনাদের এখানে পাবেন। কমনলি 2-3টা শু পাবেন। আর বেশি শু দরকার পড়লে ওই যে ক্লোসেটে আপনাদের দেখাই দিছি, ক্লোসেট থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের যে জায়গায় রাখবেন সেই জায়গায় চলে যাবেন। আমি কিন্তু তাই করছি, যে জায়গায় ছিল সেই জায়গায় থেকে আমি আসছি। এখন আমার যে ধরনের শু প্রয়োজন আমি সেই ধরনের শুর উপরে রাইট মাউস ক্লিক করে বা ডাবল ক্লিক করলেই ওটা অ্যাপ্লাই হয়ে যাবে এই জায়গায়। এই যে চেঞ্জ করে দেখালাম, এই যে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে এই জায়গা থেকে। এই যে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই, জাস্ট এই যে দুইটা সিলেক্ট করবেন একসাথে শিপ বাটন ধরে, দুইটা সিলেক্ট করলে এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। এই যে কালার, কি ধরনের কালার ইউজ করতে চাচ্ছেন সেই ধরনের কালার আপনারা ইউজ করতে পারেন। ম্যাজেন্টা কালারই দিলাম, সব ম্যাজেন্টা ম্যাজেন্টা, যদিও বা ভালো লাগতেছে না ম্যাজেন্টা ম্যাজেন্টা একই রকম হলে, ওরা তো মানে ইউনিফর্ম পরে আছে এরকম লাগতেছে। তো যাই হোক, আর এখান থেকে কালার চেঞ্জ করার ওইটাই এটাই, আর সুর চেঞ্জ করার ওইটাই এটাই, ঠিক আছে। আর আনবেন কিভাবে? ক্লোসেটে যাবেন, ক্লোসেট থেকে ফ্রি শু অনেক পাওয়া যায়, যেটা যেটা আপনার পছন্দ হবে ডাউনলোড করে নিয়ে, আর যদি টাকা খরচ করে নিতে চান টাকা খরচ করে নিতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনাদের উপর। আর জিপ ফাইল আকারে থাকবে, জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিন, যে ফোল্ডারটা রাখবেন ম্যাপিং করে সেই ফোল্ডারটা দেখাই দিবেন, শেষ, কাজ শেষ, ঠিক আছে। তাহলে মোটামুটি ভাবে আমরা কিন্তু রেন্ডার দেখব। আচ্ছা, আচ্ছা, লাইব্রেরিতে আসবেন, লাইব্রেরিতে এসে প্রথমত চলে যাবেন অ্যাভাটারের ঘরে, চলে যাবেন অ্যাভাটারের ঘরে। আসার পর যে অ্যাভাটারটা নিছেন সেটা তো জানেন কোন ফোল্ডারে রাখছেন। নর্মালি আমাদের এখানে 3টা অ্যাভাটার থাকে, তার মধ্যে ফিমেল অ্যাভাটার নিচ্ছি। ফিমেল অ্যাভাটারের মধ্যে দেখবেন যে মোশন লেখা একটা অপশন আছে, মোশন, হ্যাঁ মোশন। এই যে ফিমেল অ্যাভাটারের যে ইয়াস ফোল্ডার আছে এটার মধ্যে মোশন লেখা আছে। এইখান থেকে যে মোশনটা আপনি ইউজ করতে চান সেই মোশনটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করার সাথে সাথে ও দেখবেন সাইডে চলে গেছে। এখন সাইডে চলে গেছে, ভালো কথা, আমি অ্যানিমেশন করে এখন দেখবো। অ্যানিমেশন করার জন্য এইখানে দেখবেন আপনাদের লেখা আছে সিমুলেশন লেখা আছে। এটাকে একটু ছোট করে দিই কারণ আপনারা দেখতে পাচ্ছেন না। এখানে দেখবেন সিমুলেশন লেখা আছে, এই সিমুলেশনের জায়গায় অ্যানিমেশন সিলেক্ট করবেন, ঠিক আছে। অ্যানিমেশনের কোয়ালিটি সম্পর্কে একটা মেসেজ দেবে, ওকে বাটন দিয়ে বের হয়ে আসবে। এইখানে আসার পর জাস্ট আপনারা কি করবেন, প্লে বাটনে ক্লিক করবেন। প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই সিচুয়েশনটা দেখবেন। আচ্ছা, এই হলো অবস্থা, দাঁড়ায় গেছে, তাই তো? আচ্ছা, অ্যানিমেশনে চলে আসলাম, মোশনটা অ্যাপ্লাই করলাম আবার। আচ্ছা, এই যে এই জায়গায় যেটা করতে হয় প্রথমত আসলে দেখবেন যে এই যে দুইটা দুইটা ইয়ে চলে আসছে, একটা হচ্ছিল ট্রান্সলেটর, আর এটা হচ্ছে ট্রানজিশন, আর এটা হচ্ছে যে মোশনটা ইউজ করে সেই মোশনটা, দুইটা গ্রাফিক্স চলে আসছে, মানে দুইটা পার্টি চলে আসছে। এখন জাস্ট এখান থেকে প্রথমে কাজ হবে আপনাদের রেকর্ডে ক্লিক করা। রেকর্ডে ক্লিক করলে ও রেকর্ড করতে থাকবে, এই ট্রানজিশন আর হচ্ছে আহ, আমাদের মোশন, এই দুটা মিলায় সে রেকর্ড করতে থাকবে, ঠিক আছে। এই রেকর্ড করতে কিন্তু একটু সময় লাগতে পারে, এই রেকর্ড করতে টাইম লাগবে। রেজুলেশন কি ওই যে ইয়ের রেজুলেশনটা আছে, তাই না? ফ্রেম রেজুলেশন অনেক বেশি দেওয়া আছে। না, এবার পাইছেন। প্রপার্টি নিতে প্রথমে একটু সময় নেয়, আপনাদের হয়তো স্টার্টিং এ একটু সময় নেবে, আর গ্রাফিক্স ইউনিট থাকলে পরে একটু তাড়াতাড়ি হবে, বেশি সময় লাগবে না, ইয়েতে মোশনটা কমপ্লিট হতে সময় লাগবে না। আচ্ছা, এটা রেকর্ডে এতটা এত বড় অংশটা না রাখি, টোটালটা কমপ্লিট হোক। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এটাকে জাস্ট হচ্ছে প্লে করব। হ্যাঁ, স্টেজ দিচ্ছি, একটু পরে স্টেজ দিচ্ছি, দাঁড়ান। ও আগে প্লে করে আসুক, হাঁটাহাঁটি করুক।
অনেকের ড্রেসে ঝামেলা হবে, তাকে বলেছে আপনারা ওই টাইপের ড্রেসগুলো করবেন যে টাইপগুলো ড্রেসে এক্সট্রা কিছু নেই। যেমন অনেকের ড্রেস আছে সাইডে হচ্ছে আপনার ইয়ে করা আছে, সাইডে ধরেন পিছনে ধরেন আপনাদের যে বাটারফ্লাইয়ের মতো দেয় না, এই টাইপের জিনিস দেওয়া আছে। এগুলো দিলে দিবে কিন্তু এটা ভয় ঝুলে পড়ে গেছে, হ্যাঁ, তাহলে এই টাইপের ঝামেলা হবে। তো এই ধরনের কাজগুলো করার আগে ওগুলোকে আগে রেডি করে নিতে হয়, ওগুলোকে টিপস আকারে রেডি করতে হয়, বিভিন্নভাবে ওটা প্রসেস করে দেন আসতে হয়। ঠিক আছে, আপনার বেসিক টাইপের গুলো নিয়ে আপাতত আমার ক্লাসের এই প্রেজেন্টেশন দেন, পরে একটা পরে দেখা যাবে। আচ্ছা, এইখানে আপনাদেরকে আমি স্টেজটা দেখাই, তাই না? স্টেজটা আপনারা যেটা করবেন, স্টেজটা এখানেই পাবেন। এই যে স্টেজ লেখা আছে, স্টেজ, স্টেজে ক্লিক করলে এখান থেকে আপনারা স্টেজ পাবেন, বেশ কয়েকটা স্টেজ পাবেন এখানে। ঠিক আছে, আমার নিতে চাইলে নিতে পারেন, আবার এখান থেকে এখানেই পাবেন, দেখবেন যে এখানে বেশ কয়েকটা স্টেজ পাবেন। যেটা দরকার পড়বে যাক সেটা এখানে আসার পর লোড অ্যাড। ওকে, এই যে স্টেজ চলে আসছে। এখন আপনারা অ্যানিমেশনটাকে আবার ফার্স্ট থেকে অ্যাপ্লাই করেন। দেখেন না কি হয়। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, এটাকে সেভ করবেন। অ্যানিমেশন তো করলেন, ভিডিওটাকে সেভ করতে হবে, কিভাবে করবেন? ফাইলে আসবেন, ফাইল থেকে হচ্ছিল ক্যাপচার ভিডিও অ্যানিমেশন। ঠিক আছে, অপশনটা চলে আসবে, এখানে নর্মালি যা যা আছে এগুলো ঠিক রাখতে পারেন, আপনারা চাইলে আপনাদের মতো করে উইথ হাইট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, রেজুলেশনটা আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করতে পারেন, যে রেজুলেশনে আপনারা চান। এরপরে জাস্ট কি করবেন, এখানে রেকর্ড লেখা আছে, রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করলে দেখবেন যে অ্যানিমেশনটা আবার হবে, ওটাকে সে সুন্দর করে রেকর্ড করবে। দেখেন এতক্ষণ পরে 2 সেকেন্ড হয়েছে। এটা কিন্তু কয়েক সেকেন্ডের ভিডিও, আমরা কিন্তু মানে এখানে যতটা আস্তে আস্তে যাচ্ছে, স্লোলি যাচ্ছে, ততটা স্লোলি না, 6 সেকেন্ড 7 সেকেন্ড হয়েছে মাত্র। ওরকম 13-14 সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম। শেষ, স্টপ। আচ্ছা, এখানে চলে আসছে, এখন এটাকে আপনারা সেভ করবেন, তাই তো? সেভ, কোথায় সেভ করতে যাচ্ছেন, লোকেশন দেখাই দিবেন, লোকেশন দেখায় তো আপনি আপনার মতো করে সেভ করে দিয়ে দিবেন। কাজ শেষ। ওকে, অ্যানিমেশন শেষ হলে সিমুলেশন পর্যায়ে রেখে দেবেন, সিমুলেশন পর্যায়ে থাকবে, এখানে আপনারা পুরো স্টেজটা দেখতে পারবেন। ও কিন্তু ঘরের মধ্যেই আছে। ঠিক আছে, আচ্ছা, এখন জাস্ট আমরা দেখে নিই যে ভিডিওটা কেমন হলো। ভিডিওটা যে নামে সেভ দিচ্ছেন সেই ভিডিওটা অন করবেন, দেখেন এই 30 সেকেন্ডে 14 সেকেন্ডের স্পিড বেড়ে গেছে, তাই না? আসলে মূলত 14 সেকেন্ড হয়েছে ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমি একটা একটা জিনিস একটু বলি। আমরা অনেক সময় দেখি যে অনেক ভিডিও, প্রফেশনাল ভিডিও দেখি। এই ভিডিওগুলো কিভাবে আসে, এটা একটু রেকর্ডের সাথে থাকে, আপনি ইউটিউবে যাবে তো কথাগুলো যাবে থাকে।
প্রফেশনাল ভিডিওগুলো মেক করা হয়, এর যে মোশনটা আমরা ইউজ করছি এই মোশনটা অ্যাকচুয়াল মোশন রেডি করতে হবে। এখানে তারা ব্যাক এন্ডে অনেক কাজ করে, অ্যাকচুয়াল মোশন রেডি করে, অ্যাকচুয়ালি আমাদের মেকআপ গুলো রেডি করে ফেলে, ওর গেট আপ গুলোকে, টোটাল গেট আপটাকে রেডি করে করতে হয়। এরপরে হাই কোয়ালিটির আমাদের পিসি লাগে, সবকিছু লাগে, দেন সেটা দিয়ে আমরা যখন এটা অ্যানিমেশন করি তখন এটা ওকে হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যানিমেশন যারা আমরা ক্লোর সাইট গুলো থেকে অনেক সময় ওরা অ্যাড দেয় অনেক ভালো ভালো অ্যানিমেশন করতেছে, আসলে এটা কিন্তু টোটালি তাদের একটা পার্ট, তারা নিজেরা নিজেদের মতো করে কাজ করে এখানে। এখানে ড্রেস টেস মেক করার পরে, কারণ ক্লোর হচ্ছে ক্লোর বড় ভাই, মানে ক্লোর মানে যে মানে ক্লোর যে সফটওয়্যার থেকে ক্লো সফটওয়্যারটার উৎপত্তি সেটা হলো মার্ভেলাস ডিজাইন, সরি না দাঁড়ান না, আমি নিজে এটাতে ইয়ে হয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, মার্ভেলাস ডিজাইন, ঠিক আছে। এই মার্ভেলাস ডিজাইন সফটওয়্যার থেকে ক্লো সফটওয়্যারটাকে মডিফাই করা, ওরা একই কোম্পানির। এদের মূল কাজটা হচ্ছে যে এরা হলো অ্যানিমেশনের যত ধরনের অ্যানিমেশন আছে সব অ্যানিমেশনের কাজগুলো ওরা এখান থেকে করে। এই মার্ভেলাস ডিজাইনের মাধ্যমে তারা যত ধরনের ডিজাইনগুলো আছে, ড্রেসের ডিজাইনগুলো আছে, সবগুলো এখান থেকে করে নি, এরপর ওরা ব্লিন্ডার সফটওয়্যারের মাধ্যমে ওটাকে অ্যানিমেশন করে। ঠিক আছে। তো আহ, যেহেতু ওরা এই কাজটা করে, ওরা প্রফেশনালি এটাতে অ্যানিমেশন ক্রিয়েটার, তারা দক্ষ বেশি। তো ওরা নর্মালি এই কাজটা করে যে ওরা ড্রেসগুলো ডিজাইন ডিজাইন করার পরে ওরা অ্যানিমেশনের মাধ্যমে করার পরে ব্লিন্ডার টিলিন্ডার দিয়ে ওটাকে আরো প্রফেশনালি তারা প্রেজেন্ট করে। ঠিক আছে। তো আমরা আপাতত কাজ করার জন্য আমরা যতটুকু দেখলাম এতটুকু হলেই হবে। বা এরা আমাদের কাছে নর্মালি কি হয়, এত অ্যানিমেশন চায় না, চায় কি রেন্ডার পর্যন্ত। এই রেন্ডার যে ইমেজ আছে এই রেন্ডার ইমেজগুলো তারা মূলত চাবে। ঠিক আছে। তাহলে এই পর্যন্তই, এর মধ্যে আমাদের আর তেমন কিছু নাই।